এই যে হারামখোর জারদ সন্তান বাপের কুলাঙ্গার বেজন্মা, কি নাম? অসীম সরকার। খোঁজলিয়া দেখেন, ওর মা বাপের জন্মের ঠিক নাই। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা, আমার কাছে আছে কোরআন, ওরা চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন পরিষ্কার লেখা আছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। এই কোন ধর্মগ্রন্থে, সে হিন্দু ধর্মই হোক, সে মুসলিম ধর্মই হোক, সে খ্রিস্টান ধর্মই হোক, কোন ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি, সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেল। হারামখোর আল্লাহর কালামুল্লাহ কোরআন শরীফকে নিয়ে কুরুচিকার মন্তব্য করেছে, করেছে না করেনি? ওর এত বড় সাহস যে আল্লাহর কালামুল্লাহ কোরআনকে নিয়ে এত বড় কুরুচিকার মন্তব্য সাহস পেল কোথায়? ওরা মুসলমানদেরকে চিনে না, মুসলমানরা মনে করছে এরা ঘুমিয়ে আছে। মুসলমানের ঘুম যেদিন ভেঙে যাবে, যেদিন বাবুজি, সেদিন আর তার বাপেরও ক্ষমতা নেই, তাকে কেউ বাঁচাতে পারবে। এ বাবা, মুসলমানরা শান্তিপ্রিয় লোক, মুসলমানরা ইসলামকে মানে, ঝামেলা ঝঞ্ঝট ঝগড়া লড়াই করতে চাই না। কিন্তু কেউ যদি এসে গায়ে এসে উঠে তো আমরা ছেড়ে দেবো? কথা বলেন, ছেড়ে দেবো কি? আজকে আল্লাহর কোরআনকে নিয়ে যে কুরুচিকার মন্তব্য করলো অসীম সরকার, কত বড় তার কলিজা। আর এই কোরআন নিয়ে যারাই বিরোধিতা করেছে, আল্লাহর তরফ থেকে তাকে ধ্বংস করে দিয়েছে। কি জন্য তাই না বলো? আজকে তার ধ্বংস হবে, আপনার হতেই হবে। আল্লাহর কোরআনকে নিয়ে যারা বিরোধিতা করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে এবং আরো ধ্বংসের পথ বেছে নিয়েছে। কেন? এই কিতাবটা অন্য কারোর রুজুতি বাণী নয় বাবা, এটা হলো আল্লাহর তরফ থেকে বাণী। কি বলছেন আপনারা বলুন, ঠিক না ঠিক? এই কোরআন কার তৈরি? জোরে বলুন, কার? আল্লাহর। অথচ সেই কুলাঙ্গার এত বড় কথা বলেছে বাবা। আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, শুনলেন? আজকে ভারতবর্ষের মাটিতে মুসলমানদের পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ। যদি বলেন কিরকম? আজকে আমরা দল নিয়ে ব্যস্ত, কিন্তু এদিকে যে মুসলমান শেষ হয়ে গেল, এ খবর আছে? খবরটা কি? আজকে তারা কেউ কখনো দেখছে মুসলমানকে সিএ এনআরসি এমপিআর ভরে দিছে? আবার কখনো দেখছে মুসলমান মসজিদের মাদ্রাসা, মসজিদ, মার্কাত, খানকা, কবরস্থান, ঈদগাহ, গোরস্থান ইত্যাদি তারা জবরদস্তি দখল করে নিতে চাইছে। কি বলছেন আপনারা বলুন? অকাম সম্পত্তি। কিন্তু শুনলেন, মুসলমানের এক বিন্দু রক্ত থাকতে ইনশাআল্লাহ আমাদের মসজিদ, মাদ্রাসা, মার্কাত, খানকা, কবরস্থান, ঈদগাহ বেঈমান কেড়ে নিতে পারবে না। 1 ইঞ্চি রক্ত শরীর থেকে থাকলেও দিতে দেব না ইনশাআল্লাহ। বলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। এ বাপ, তারপরও আরেকটা ঘটনা, পশ্চিম বাংলাকে শায়েস্তা করার জন্য, মুসলমানদেরকে বের করে দেওয়ার জন্য, এই যে কি বললো এসআইআর, আপনার দিকে হয়নি নাকি? আচ্ছা, এসআইআর করতে গিয়ে বাবজি, ওরা বাবজি দেখতে কেচে খুঁড়তে গিয়ে কেউ উঠে বেরিয়ে গেল। ইয়া কি রে? যারা লাফালাফি করছিল মুসলমানদেরকে রাখবো না, 1.5 কোটি মুসলমান অন্য দেশ থেকে সেখানে দাঁড়িয়েছে, হাড় ধাক্কা দিয়ে বের করবো। ও আল্লাহ, যারা বুঝছিল অথচ দেখছি তাদেরই কাগজে নাম নাই। পশ্চিম বাংলায় 58,20,868 জন এসআইআর থেকে বাদ পড়েছে। তার মধ্যে 97% হলো হিন্দু ভাইরা, মতুয়া ভাইরা, সনাতনী ভাইরা, যারা মুসলমানকে করছিল, তাদেরকে আজকে তারা কোথায়? এখন আবার বলছে দেখছে যে একজন হুনু আছে, শুভেন্দু হুনু, হুনু বলছে এসআইআর হয়নি, আবার ঘুরিয়ে করতে হবে। এই হারামখোর এসআইআর হয়নি মানে সব তো তোদেরই লোক। ওই যে ব্যাংকে অমকে তমকে যেখানে লোক বসে আছে, অফিস টফিস, তো শুধু তোদেরই লোক। কি বুঝছেন? ওরা শুনলেন
ওটা লয় বাপ, ওরা যেন তুনু করে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে হবে, বের করে দিতে হবে, একটা চিন্তা ভাবনা। কিন্তু কি জানেন, আল্লাহর রহমত, মুসলমানদের ডকুমেন্টস আছে না নাই? আরে 2002 কেনে, আরো যদি পেছনের 20-25 বছর 50 বছরের ডকুমেন্টস তাই তাও মুসলমান দিতে পারবে, পারবে কিনা? তার থেকে যদি বলে যে আমরা ডকুমেন্ট নিব না, মানুষ তোদের কে ছিল, তোদের পূর্বপুরুষ তো দাদা দাদি দেখা শুনেলেন, আপনার দাদা, তার দাদা, আমার দাদা, অমুক দাদা, তমুক দাদা, পোত দাদা, যত দাদা আছে দুনিয়াতে ছিল 50-60 বছর আগে, তাদেরকে তো তারা তো মারা গেছে, তাদেরকে তো আমরা এখানে মাটি দিয়েছি। তাদেরকে মাংস গোলা পচে গেল, হাড় তো আসে না নাই, হাড় গোলাকে তুলে নিয়ে এসে যদি মেশিনে ভরি দিই, বলি দিবে এরা কোথাকার প্রোডাক্ট, বলে দিবে না, দেবে না, কোথায় জন্ম বলবে কিনা? কিন্তু আমরা যদি বলি তোরা দেখা লিয়াই, কই তোর বাপ দাদার 14 পুরুষ দেখি, হে বাপ দাদা পাবে তারা, তারা তো পুড়িয়ে ছাই করে দাঁত মাদুর করে ফেলেছে। কি বলছেন আপনারা বলুন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমাদেরকে কোন দিক দিয়ে তারা যখন পাচ্ছে না বাবজি, বিভিন্ন কায়দা কৌশল, কিন্তু শুনেলেন এই দেশটা হলো মুসলমান, মুসলমানদের পূর্বপুরুষকে সর্বপ্রথম যিনি ভারত পৃথিবীর জমিনে এসেছিলেন, তিনার নাম কি গো? আদম আলাইহিস সালাম। তিনি তো ভারতের মাটিতে পা দিয়েছিলেন প্রথমে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সে আদম নবীর সন্তান আওলাদ হলাম আমরা। এই দেশ থেকে আমাদেরকে বের করে দেব অত সহজ, অত সহজ নয়। এই দেশটা হলো কাদের? হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই, সবার দেশ। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এটা হলো কবি নজরুল ইসলামের দেশ, এটা হলো মৌলানা আবুল কালাম আজাদের দেশ, এটা হলো মৌলানা হিফজুর রহমানের দেশ, এটা হলো মৌলানা শওকত আলীর দেশ, এটা হলো মৌলানা হুসাইন আহমেদ মাদানির দেশ, এটা হলো রাজীব গান্ধীর দেশ, এটা হলো মহাত্মা গান্ধীর দেশ। আমাদের কাজকে তোমরা দেশের প্রেম দেখাচ্ছ। সেদিনকে ওই ব্রিগেড ময়দানে কি হলো? গীতা পাঠ হলো, 5 লক্ষ ভাইদেরকে নিয়ে গীতা পাঠ করা হলো। সাংবাদিক জনগণনা বলো ধরে, তুমি কেমন দেশের প্রেমী? আমি জানি না। তুমি দেশের প্রধানমন্ত্রীকে বলো, বলতে পারবো না। দেশের রাষ্ট্রপতিকে বলো, জানি না। তুমি যে দেশে এসেছো সে দেশের মুখ্যমন্ত্রীর নাম কি জানে না। বুঝতে পেরেছেন না? পারেননি? মুসলমানদেরকে আজকে দেশপ্রেম দেখাবে। এই দেশের জন্য রক্ত দিয়েছে কারা? কেজি নয়, কুইন্টাল নয়, টন 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 রক্ত দিয়েছে এই ভারতের জন্য মুসলমানেরা। একদিনে দিল্লি থেকে লাহোর পর্যন্ত 57,000 উলামাকে তাদের গর্দানকে কেটে নিয়ে গাছে ঝুলিয়ে দিয়েছিল এই দেশের জন্য ইংরেজরা। আজকে তাদেরকে দেশের প্রেম দেখা, তোমাদেরকে দেশের সংবিধানের জনগণ হাতে বললে একটু বলি আর পাচ্ছ না। এই প্রেম, প্রেম কাকে বলে? দেশের প্রেম মুসলমানদের কাছে শিখে যাও। আর একটা শুনলেন, আজকে আমাদেরকে তারা বুঝে বিদেশি। আরে এ দেশের জন্ম আমাদের, আর আমাদেরকে বিদেশি বলতে দিবে? আচ্ছা বলুন তো, আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। বুদ্ধ বাবু, জ্যোতি বাবুর বাড়ি হলো বাংলাদেশ, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু, প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? এ বাবা, সিঙ্গড়ার ভিতরে আলু কি করে ঢুকলো? বুঝলেন? এ বাবা, এটা নয়। আজকে মুসলমান দেখলে গা চুলকায়। বাংলাদেশে ওপার একটা দেশ,
সে দেশে দীপু দাসকে মারা হলো, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। এটা ইসলাম পছন্দ করে না, ইসলাম অন্যায়কে প্রশ্রয় দেয় না। কেউ যদি অন্যায় করে তাকে প্রশাসনের হাতে তুলে দাও, তাকে তার আদালতে তুলে দাও, তাকে তার সঠিক বিচারের জায়গায় পৌঁছে দাও। যারা আপনার পুড়িয়ে দিয়ে মেরে দিয়েছে দীপু দাসকে, এটা অন্যায়, এটা গুরুতর অন্যায়, এটা বড় খারাপ। এটা ইসলাম কিন্তু মেনে নেয় না, এটা ইসলাম কখনো প্রশ্রয় দেয় না, এখানে ইসলাম কখনো আশ্রয় দেয় না। ইসলাম কোনোদিন বলে নাই, কোনোদিন বলে নাই কাউকে হত্যা করে আগুন লাগিয়ে পুড়িয়ে দাও, এটা কেউ বলে না, ইসলাম বলে না। কিন্তু যারা পুড়িয়েছে মেরেছে এটা অন্যায় করেছে না করে নিজেরা বলুন, খারাপ করেছে না করে নিজেরা বলুন, এটা অন্যায়, এটা গুরুতর অন্যায় করেছে। কিন্তু আমার দেশে যে 38 জন মুসলমানকে বিনি অন্যায়, বিনি কারণে, বিনি অত্যাচারে, গতকালকে আমার দেশের মুর্শিদাবাদ জুয়েল রানা বলে নাম, জঙ্গিপুরে উড়িষ্যায় কাজে ছিল, তাকে পিটিয়ে হত্যা করেছে, করেছে না করেনি? আফরাজুলকে, মালদার আফরাজুলকে রাজস্থানে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। তাদের কোনো বিচার নাই। আমার দেশের কিছু বেয়াদব মায়ের চেয়ে মাসির দরদ বেশি বলে, নিজের দেশের মহব্বত নাই, অন্য দেশের মহব্বত নিয়ে তারা পাগলা। কি বুঝেন আপনারা বলেন, ঠিক না ভাই? আজকে আমি আপনাদেরকে বলি, আজকে তোমরা মুসলমানদেরকে দেখতে পারো না, আজকে তোমরা মন্দির করবা, করলে কোনো ব্যাপার না, আর মুসলমান মসজিদ করলে তোমাদের চুলকে। কি বুঝেন আপনারা বলেন, ঠিক না ভাই? আজকে বলেন তো মসজিদ তৈরি হয়েছে কোথা? ও আল্লাহ, এই মসজিদ তৈরি করতে চুলকেনি শেষ নাই গো। কাউরি দেখছি দাঁত, কাউরি দেখছি একজিমা, কাউরি দেখছি চুলকেনি, কাউরি দেখছি বাবজিকে বলে ওই ওই অ্যালার্জি, কেউ দেখছি চুলকাতে চুলকাতে কাপড় মাথায় বাঁধছে, নিজ টলপল করছে। মুসলমানরা মসজিদ করবে, মাদ্রাসা করবে, মক্তব করবে, মারকাজ করবে, ওটা তাদের নিজের সম্পদ, নিজের টাকা দিয়ে বানাবে। কি বলছেন আপনারা বলুন, ঠিক না ভাই? আপনারা এই যে এই গাকুন্দার এই যে বড় মসজিদ করেছেন, কোনদিন রোডের উপর জিজ্ঞেস করেছেন কোন হিন্দু ভাইকে আমরা মসজিদ ছাদ করতে পারেন 2 কুইন্টাল লড় দাও, বলেছেন আপনারা? তাহলে যে জাতি অন্য জাতির কাছে হাত পেতে মসজিদ বানায় না, সে জাতি মসজিদ তৈরি করলে তো তোমার চুলকেনি কেন? তোমার চুলকেনি কেন? এ দেশটা তোমার বাবার দেশ নয়। যে কেউ তো মসজিদ বানাতে পারে। তোমরা আমাদের বাবরি মসজিদ ভেঙে দিলে, বাবরি মসজিদ ভেঙে দিয়ে সুপ্রিম কোর্টে আমরা 4 বার জিতলাম, তারপরেও আমরা বুকে ক্ষত বিক্ষত রেখে আমরা মেনে নিয়েছি মাথা পেতে। এখন আমাদেরকে আমাদের জমি কেড়ে নিয়ে আমাদেরকে ভিক্ষা দিচ্ছ 3 একর জমি। বাবরি মসজিদ আমরা কোথায় করব আর না করব এটা তোমাকে বলতে হবে। তুমি কে? হরিদাস পাল? তোমাকে আমাকে বলতে হবে বাবরি করব কি করব না। এ বাবুজি, আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো, আজকে মুসলমানরা নিজের টাকায়, মেহনতের টাকায়, ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ করে, কিন্তু তোমরা মন্দির করেছো, যে মন্দির বানিয়েছো রাম মন্দির, কজন দেখতে যায়, কজন দর্শন করে, ওই টাকা দিয়ে যে মসজিদ করেছো ওটা তোমার টাকা? ওটা আমাদেরও টাকা আছে না নাই? জোরে বলুন, নাই? কেন্দ্রীয়। আচ্ছা বলুন তো, বাদশাহ শাহজাহান একটা কবর রেখে গেল, সে কবরটার নাম কি? জোরে বলুন। সে কবরটার নাম হলো তাজমহল, যেখানে কোটি 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 টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। লালকেল্লায় কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। আপনার কি বলে কুতুব মিনার, ওখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। পশ্চিম বাংলায় চলে আসুন, মুর্শিদাবাদের মাটিতে নবাব সিরাজউদ্দৌলা একটা কবর করে গেল, যে কবরটা হলো হাজার দুয়ারি। আছে না নাই?
আপনারা দেখেছেন না দেখেননি? হাজারদুয়ারি কেনে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। কলকাতা ভিক্টোরিয়া, কলকাতা আপনার সাইন্স সিটি, ইডেন গার্ডের মাঠে যত ইনকাম হয় ওটা রাজ্য সরকার ভোগ করে। মুসলমান শুনে নাও, হাইকোর্ট যেখানে হাওড়া হাইকোর্ট রয়েছে, ওখানে যত কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা রাজ্য সরকার ভোগ করে। ওই টাকায় তুমি জগন্নাথ মন্দির করেছো, তুমি রাম মন্দির করেছো, ওটা মুসলমানদেরও টাকা আছে। আর নিজেরা মুসলমানরা রক্ত পানি পয়সা দিয়ে মসজিদ বানাবে, ঘাম ঝরানো পয়সা দেবে, এতে তোমাদের চুলকানি কেন হবে? এটার মানে হলো কি, মুসলমানকে মসজিদ করতে দেবা না, মুসলমানদের মসজিদ কেড়ে নিতে যাবা, মুসলমানদের মাদ্রাসা ভেঙে দিতে যাবা। কিন্তু শুনে নাও, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কাবা শরীফকে আবরাহা ধ্বংস করতে চেয়েছিল, কাবার মালিক যিনি, তিনি হেফাজত করেছিলেন, তিনি হলেন আমার আল্লাহ। আজকে যারা মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে চায়, মসজিদ মাদ্রাসা মারকান খানকা কেড়ে নিতে চায়, আমি তাদেরকে বলবো, শুনে নাও, আমাদের একজন স্রষ্টা আছে, আমাদের প্রতিপালক আছে, আমাদের রব আছে। আল্লাহ নিজেই বলে দিলেন, আল্লাহ আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে, বান্দা আমার হয়ে যাও, আমার দিকে চলে এসো, আমি আল্লাহ তোমার জান এবং মাল, আমি আল্লাহ সমস্ত জিনিসের দায়িত্ব নিলাম। বলেন যে আল্লাহ বাবরি মসজিদ, যে আল্লাহ কাবা শরীফকে হেফাজত করতে পারে, সে আল্লাহ এই দেশের মসজিদ হেফাজত করতে পারে না? পারে না? আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি আপনাদেরকে বলে দিই বন্ধু, বলুন সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ বৃদ্ধা হয়ে গেছে বুঝি? সে আল্লাহ বুড়ো হয়ে গেছে? সে আল্লাহর শক্তি কমে গেছে? না না।